নমস্কার, তনু কিচেনে সকলকে স্বাগত। আজকের রেসিপি বেগুন মেথি ভাজা। দেখুন বেগুন মেথি ভাজাটা আমি কিভাবে রেডি করব। এখানে একটা আমি বড় সাইজের বেগুন নিয়েছিলাম আর এরকম লম্বা লম্বা সাইজ করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি আর জলটাকে ঝরিয়ে নিয়েছি ভালো করে। আর এখানে নিয়েছি মেথি শাক। মেথি শাক আমি 2 মুঠ নিয়েছিলাম আর এরকম সুন্দর করে কেটে নিয়েছি আর পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। দেখুন এটা আমি এবার কিভাবে রেডি করব। এবার আমি গ্যাসটাকে অন করে দিয়েছি আর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে ভালো করে হিট করে নেব। কড়াইটা হিট হয়ে গেছে। এবার আমি সরষের তেল ব্যবহার করব। 3 চামচ সরষের তেলটা ব্যবহার করলাম। প্রয়োজন হলে পরে আবার ব্যবহার করব। তেলটা দেওয়ার পর ভালো করে একটু নেড়েচেড়ে নিচ্ছি আর তেলটাকে হিট করে নেব। তেলটা হিট হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকেও হালকা একটু ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/2 চামচ কালো জিরে। কালো জিরেটা দেওয়ার পর হালকা একটু ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেগুন কেটে রাখা। বেগুনটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। বেগুনটাকে প্রথমে আমি ভালো করে একটু ভেজে নেব। সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিচ্ছি আর একটু হলুদের গুঁড়ো। হলুদ আর লবণটা দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 1.5 মিনিটের জন্য। 1.5 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা এবার তুলে নিচ্ছে। তুলে নেওয়ার পর নেড়েচেড়ে নিচ্ছে। আর ঢাকবো না, এবার এইভাবে করে ভেজে নেব। এবার এখানে আমি কিছু মশলা ব্যবহার করব। 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কার গুঁড়ো। হলুদ কিন্তু আমি 2 বার ব্যবহার করেছি। হলুদটা কিন্তু আপনারা প্রয়োজন মতো ব্যবহার করবেন। সব কিছু দেওয়ার পর ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আর লবণটা কিন্তু আমি পরে ব্যবহার করব, আবারও শাকটা দেওয়ার পরে। নেড়েচেড়ে নিয়ে ভালো করে আবার একটু মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মেথি শাকটা। মেথি শাকটা দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। আবারও আমি লবণটা ব্যবহার করছি। 1/2 চামচের থেকে একটু কমই আছে। এর আগে যেহেতু লবণ আমি ব্যবহার করেছিলাম, ওই কারণে লবণটা কিন্তু স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন আপনারা। লবণটা দেওয়ার পরও ভালো করে আবারও নেড়েচেড়ে নিচ্ছি। আর একটা ঢাকনা দিয়ে আবারও ঢেকে দিচ্ছি 1 মিনিটের জন্য। 1 মিনিট হয়ে গেছে। ঢাকনাটা তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পর
আবারও ভালো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি, আর ঢাকবো না, এভাবে করে একটু আবারও কিছুক্ষণ সময় নিয়ে ভেজে নেব। এটা কিন্তু গরম গরম ভাতের সঙ্গে খেতে ভীষণই টেস্ট হয়। রেসিপিটা দেখে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। বেগুন মেথি শাকের ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে নামিয়ে নিচ্ছি। বেগুন মেথি শাকের ভাজা রেসিপিটা রেডি হয়ে গেছে। আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। বাই ফ্রেন্ড, নেক্সট ভিডিও আবার দেখা হবে।